নাসা ভাই আর আমি দুই ভাই একসাথে আজকে। ও আচ্ছা ঠিকই তো ভাই, আপনার ঝামেলার কি মিটমেট হয়েছে নাকি? অনেকেরই প্রশ্ন ছিল যে বিলাল ভাই নাসা ভাই তোমাদের কি ঝামেলা মিটমাট হয়েছে? আমাদের কোনো ঝামেলা ছিল না। কি কইলেন ঠিক বুঝলাম না, আপনার কোনো ঝামেলা ছিল না? ও আচ্ছা, তাহলে আপনারা নাসা দেখলাম হকি স্টিতে মারতো গেছিল, এটা আবার কিতা ছিল? দেখি নাটক আছে নাকি? এই স্টিকটা যদি একটা বাড়িতে যেত নাসা, তাইলে তো আর আমাদের এই দিন দেখতে হইতো না। আপনারা একটু দেখেন ওই যে নাসা, আপনারা যে নাসা মারতে চাইছিল এটা ভিডিও দেশবাসীকে দেখাইছেন, আর এখন বলতেছেন যে নাসার সাথে আপনার কিছুই হয়েছে না। এটা কি কইলে মান্য নেব আমরা? কোনো ঝামেলা ছিল না, নরমালি দেখা হয় না আর কি। দেখছেন কারবারটা, হেরাইও হই রে, আবার হেরাই মিললে গেছে গা। ঠিক আছে, মনে হয় যেহেতু আমরা সব ঠিকঠাক আপনারাও ঠিক হয়ে যান। বিল্লাল আর নাসা হেরা ঝগড়া লাগিয়ে এখন একসাথে থাকা আমাদেরকে বুকা বানায়া। মানে কি বলবো, যাই হোক। দেখো দেখো খাচ্ছে। জুয়েল ভাই, বিল্লাল এবং নাসার বিষয়ে আপনি কিছু বলার আছে? যদি বলেন তাহলে বিল্লালের বিষয়ে আপনি কিছু বলেন, দেশবাসী আপনার কাছে কিছু শুনতে চায় আর কি। পিছনে লাগার বিন্দু মাত্র ইচ্ছা আমার নাই। এইটা কি কোনো কথা? গোসল ব্যবসায়ী জুয়েল, তুই আর কত নিচে নাম। দুনিয়ার মাঝে কত ব্যবসা আছে রে, গোসল ব্যবসা, ব্রা ব্যবসা, বউ ব্যবসা, আরো আছে হৃদয় ভাঙার গর্জন ব্যবসা, সুদির বাইরের ব্যবসা আছে। কদে একটা ব্যবসা আছে না? ক দিয়ে আবার কি ব্যবসা? আমার মাথা তো ধরতেছে না। আচ্ছা ভাই আপনি বলেন তো শুনি। ওই ব্যবসাটা তুই যেদিন করবি, মার্কেটিংটা কেমনে করবি, তাহলে আমি ওটাই চিন্তা করতেছি। এটা আবার জুয়েল ভাইয়ের কিসের চিন্তা? আপনি তো আছেন সুধীর ভাই। তুই যে খানকির ছেলে, তুমি যেটা খানকির বলে আমি এটা মানো, তো খানকির বলে আমি দেখে নেব। আমি আবার কইতাছি, তুই ভালো হয়ে যা, ভালো হয়ে যা। ক দিয়ে যে ব্যবসা জুয়েল ভাই করবো, এই ব্যবসা তুমি আপনি মার্কেটিং করবেন। মার্কেটিং এমন যেভাবে পক্ষে থেকে করতেছেন, তো এইভাবে মার্কেটিং তো আপনি করবেন। কেন মার্কেটিং করার লাগে জুয়েল ভাই লাগবো? তুই লেউটার ভাই তো আসস মার্কেটিং করার জন্য। তুই কইছিলি আমি গুটি খাই না, আমি আসলে গুটি খাই না। তুই ওই ব্যবসা যদি শুরু করস, আমি তখন তো একটা কিনবো। তোরে ভালোবাসা হইলেও খাবো। তুই যদি বিষ বেচস না, ওইটাও আমি খাবো। ঠিক এভাবেই বলছিলাম যে তোমার চুলের বেনিতে আমি ফার্স্ট হইতে রাজি আছি। পরে কি বললো বলার ভাষা না। কদিয়া যে ব্যবসাটা আছে, ওইটা তুই শুরু করলেও মার্কেটিং করার আগে একটু চিন্তা করিস, নাহলে কদিয়ার অনেক কিছু আছে। জুয়েল ভাই, আপনি ক দিয়া যে লেউটার বিল্লাল যে একটা ব্যবসার কথা বলছে, এই ব্যবসার বিষয় নিয়ে আপনি কিছু বলার আছে, তাকে আপনি বলতে পারেন। ওর বাবা মা ওকে ওই পাগলা কুত্তার মতো ছেড়ে দিছে। ঠিক বুঝলাম না, এরা কি বাসায় দিছে? কুত্তার মতো সাইড দিছে? না হইলো না ভাই কথাটা। এই ছেলেটা বিশ্বাস করেন, আর সর্বোচ্চ 6 মাস ওর রাস্তায় রাস্তায় ঘুরবে, ওর শরীরে কোনো কাপড় চোপড় থাকবে না। ভাই বিল্লাল যদি পাগলে রাস্তায় রাস্তায় ঘুরে, তাহলে আপনি বড় ভাই হিসাবে বিল্লালের জন্য একটা কিছু করবেন না? ওর জন্য আমি টিকিট আজকেই কনফার্ম করব। ঠিক বুঝলাম না, টিকিট কে লাগিয়ে করবেন? এটা কে আসলে ইমিডিয়েট পাগলাগারোতে দেওয়া উচিত। তো কিছু হওয়ার পরেও ঠিক দেখবেন বিল্লাল আর নাসা যেভাবে মিল হয়ে গেছে না, জুয়েল ভাই আর এবং তর্স বিল্লাল একইভাবে মিলে যাইব কা। থরসব বিল্লাল, হ্যাঁ, খুব কাছের একজন ছোট ভাই। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। ओ भाई मारो मुझे मारो। তো রয়েছে তর্স বিল্লাল এবং আমাদের কিশোরগঞ্জের রাব্বি ভাইয়ের পর্বটা। রাব্বি মূর্খ কেন জানো? তুমি যে মিথ্যাবাদী, ভয়ঙ্কর মিথ্যা বলে এটা বোঝানোর জন্য। দরকার পড়লে এখানে মাইর খেয়ে যাবো, তারপরে থরস বিল কাজ করবে না। দিন পরে দেখবেন বিল্লাল এবং নাসা যেভাবে মিলে গেছে গানা, কিশোরগঞ্জের রাব্বি ভাই এবং তর্স বিল্লাল এভাবে মিলে যাবো গা। আপনি আমারে বুকা ছন্দ বানায়া। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। ভাই একটু প্রমোট করে দিতে হবে, ভাই একটু প্রমোট করে দিতে হবে।